নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে বিশেষ করে 3টি ডিস্ট্রিক্টের যে কাট অফ মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে, সেক্ষেত্রে জাস্টিস অমৃতা সিনহা তিনি কি নির্দেশ দিলেন, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে অ্যাকচুয়ালি কি নির্দেশ আসলো এবং বঞ্চিত পিটিশনারদের কপাল খুললো কিনা, এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। কি কি আর্গুমেন্ট হলো এবং পর্ষদের তরফ থেকে কি আর্গুমেন্ট খাড়া করা হলো, আদৌ প্যানেল এক্সপায়ার্ড হয়েছে কিনা, এই ভিডিওতে বিস্তারিত আপনাদের জন্য থাকছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এই মুহূর্তে দেখিনি। তো বন্ধুরা, 2016 সালের যে নিয়োগ, যেখানে 42,949 নিয়োগ দিয়েছিল প্রাইমারি বোর্ড, সেখানে হাজার হাজার দুর্নীতির প্রমাণ রয়েছে এবং সব থেকে চোখে দেখা যারা দুর্নীতি, যে জেনারেল একজন ক্যান্ডিডেট যে 10.25 পেয়ে চাকরি পেয়েছে, অর্থাৎ একজন জেনারেল ক্যান্ডিডেট 10 একাডেমিক স্কোর ইন্টারভিউ সহ 10 পেয়ে চাকরি পেয়েছে মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। আর দেখা যাচ্ছে একজন ওবিসি বি বা এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট তার কাট অফ ইন্টারভিউ ছাড়াই 13 বা 14 থাকা সত্ত্বেও সে কিন্তু চাকরি পায়নি। এই মামলা আজকে কিন্তু কলকাতা হাইকোর্টকে কাঁপিয়ে দিয়েছে। আজকে কিন্তু জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে যে উঠেছিল এই মামলাতে সুদীপ্ত দাশগুপ্ত বাবু, পিটিশনারদের অ্যাডভোকেট, তিনি কিন্তু কাঁপিয়ে দিয়েছেন আজকে। এবং পর্ষদের তরফ থেকে যিনি আজকে মামলাটি লড়ছিলেন, সুবীর সান্যাল মহাশয়, পর্ষদ কিন্তু আজকে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে এটা বলা যায়। পর্ষদের তরফ থেকে প্রথমেই কিন্তু বিভিন্ন যেমন রিসেন্ট যে 3929-এর ক্ষেত্রে যে প্যানেল এক্সপায়ার্ড হয়ে যাওয়ার যে তত্ত্ব, 1 বছর যে প্যানেলে ভ্যালিডিটি থাকে, এই বিষয় নিয়ে কিন্তু আজকেও বারংবার সুবীর সান্যাল তিনি দেখাচ্ছিলেন এবং কোর্টকে অন্য পথে পরিচালিত করছিলেন। সেক্ষেত্রে সুদীপ্ত দাশগুপ্ত তিনি কিন্তু পরিষ্কার বেশ কয়েকটি অর্ডার, যেখানে 42,949-এর ক্ষেত্রে দেখা গিয়েছে 2022 সালে এসে কিন্তু লাস্টে চাকরি পেয়েছে। তো যদি 2018 সালেই প্যানেল এক্সপায়ার্ড হয়, তাহলে 2022-এ কী করে তারা চাকরি পায়, এই সমস্ত প্রমাণগুলো কিন্তু আজকে জাস্টিস অমৃতা সিনহার হাতে তুলে দিয়েছিলেন। এবং এর এগেনস্টে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সুবীর সান্যাল তিনি আর কোনো যুক্তি খাড়া করতে পারেননি। সুদীপ্ত দাশগুপ্তর এই সমস্ত পয়েন্টেই পুরো কুপকাত হয়ে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং তাছাড়াও সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় তিনি আরও দেখান যে প্যানেলই তো দিল না 42,949-এর আজ পর্যন্ত, যে প্যানেল প্রকাশের অর্ডার বারংবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দিয়েছেন, সেটাকে চ্যালেঞ্জ করে তার ডিভিশনে গিয়েছে। অমৃতা সিনহা ম্যাম তিনি নিজে 3বার অর্ডার দিয়েছেন, সেটাকে চ্যালেঞ্জ করে তারা সোমেন সেনের ডিভিশন বেঞ্চে গিয়ে সেটাকে স্টে করিয়েছে। তো প্যানেলই তো দেয়নি, তাহলে প্যানেল এক্সপায়ার্ড হলো কী করে, এই বিষয়গুলো কিন্তু আজকে যুক্তি সহকারে খাড়া করেন বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জাস্টিস অমৃতা সিনহা তিনি বিষয়টাকে বুঝতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু পর্ষদের এগেনস্টে একটা জায়গায় কিন্তু এসে দাঁড়ায় আজকে আদালত। এবং আজকে এই মামলার কিন্তু চূড়ান্ত শুনানি হয়নি, মামলাটিকে আগামী পরশুদিন আবারও টু বি মেনশন ম্যাটার হিসেবে কিন্তু রাখা হয়েছে। এবং এক্ষেত্রে সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়কে পিটিশনারদের তরফ থেকে লিখিত হলফনামা জমা দেওয়ার কথা বলা হয়েছে। তার কী কী দাবি দেওয়া রয়েছে, কী কী পয়েন্ট রয়েছে, সমস্ত কিছু জমা দেবে। তারপরে আগামী পরশুদিন অর্থাৎ বুধবারের দিন কিন্তু এই মামলার চূড়ান্ত শুনানি হবে বলে বা চূড়ান্ত রায়দান আসবে বলে কিন্তু আশা করা যাচ্ছে। তো এক কথায় বলতে গেলে আজকে 3টি ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কাট অফ মামলা ছিল এবং এই 3টি ডিস্ট্রিক্টের কাট অফ মামলায় কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এক ধাপ পিছিয়ে গেল। এবং সেক্ষেত্রে পিটিশনারদের, বিশেষ করে বঞ্চিত পিটিশনার যাদের কাট অফ 42,949-এর ক্ষেত্রে জেনারেল কাট অফের থেকে বেশি রয়েছে, তারা প্রত্যেকে কিন্তু চাকরি পাওয়ার অধিকারী এবং আগামীতে হয়তো চাকরি পেতে চলেছেন। তো কী রায় আসে আগামী পরশুদিন সেটাই দেখার। তো বন্ধুরা, আপনাদেরকে বিষয়টি জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে থাকবেন। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।